বন্দে মাতরম অবমাননার অভিযোগ প্রতিবাদে শিলিগুড়ির রাজপথে যুব মোর্চার মশাল মিছিল। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বন্দে মাতরম পরিবেশনকে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক বিতর্কের আঁচ এবার শিলিগুড়ির রাজপথেও। বন্দে মাতরম এর অবমাননার অভিযোগ তুলে রবিবার শিলিগুড়িতে মশাল মিছিল করল ভারতীয় জনতা যুব মোর্চার শিলিগুড়ির সাংগঠনিক জেলা। যুব মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে 15ই আগস্ট দেশের 80তম স্বাধীনতা দিবস উদযাপনের সময় কংগ্রেসের দিল্লির সদর দপ্তরে বন্দে মাতরম পরিবেশনকে ঘিরে যে ঘটনা সামনে এসেছে তার প্রতিবাদেই এই কর্মসূচি। সংগঠনের অভিযোগ, বন্দে মাতরম চলাকালীন কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের আচরণ জাতীয় ত্রস্তটির প্রতি অসম্মানজনক ছিল। সেই অভিযোগের প্রতিবাদে ও বন্দে মাতরমের মর্যাদা রক্ষার দাবিতে মিছিলের আয়োজন করা হয়। মশাল মিছিলটি শিলিগুড়ির সফদর হাসমি চক থেকে শুরু হয়ে সেবক মোড় পর্যন্ত যায়। এরপর সেখান থেকে ফের সফদর হাসমি চকে ফিরে এসে মিছিলটি শেষ হয়। মিছিলে যুব মোর্চার কর্মী সমর্থকদের হাতে মশাল দেখা যায়। পাশাপাশি বন্দে মাতরমের মর্যাদা রক্ষা ও জাতীয় ভাবাবেগের প্রতি সম্মান জানানোর দাবিতে বিভিন্ন স্লোগানও ওঠে। हिंदुस्तान में रहना है तो वंदे मातरम कहना होगा। राहुल गांधी तुम्हारे जना ठीक 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 राहुल गांधी मुर्दाबाद। कांग्रेस से चमड़ा এই ঘটনার সূত্রপাত 15ই আগস্ট দিল্লিতে কংগ্রেস সদর দপ্তরের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বন্দে মাতরম পরিবেশনকে ঘিরে প্রকাশ্যে আসা এই ভিডিওকে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, গান পরিবেশনের সময় সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খড়গের আচরণ যথাযথ ছিল না। বিশ্ব হিন্দু পরিষদও একই ঘটনায় কংগ্রেস নেতৃত্বের সমালোচনা করেছে। বিজেপির আরও অভিযোগ, সোনিয়া গান্ধী গানটি বন্ধ করার জন্য ইঙ্গিত করেছিলেন। বিষয়টি নিয়ে বিজেপির তরফে কংগ্রেসের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও তোলা হয়েছে। রবিবার বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারীও এই ঘটনাকে সামনে রেখে কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। যদিও বিজেপির এই অভিযোগ সরাসরি খারিজ করেছে কংগ্রেস। কংগ্রেস সাংসদ জয়রাম রমেশের দাবি, সোনিয়া গান্ধী বন্দে মাতরম বন্ধ করার কোনো নির্দেশ দেননি। তার বক্তব্য, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা দলের সভাপতি মল্লিকার্জুন খড়গের জন্য চেয়ার আনার বিষয়েই সোনিয়া কথা বলছিলেন। কংগ্রেসের দাবি, অনুষ্ঠানে নিয়ম মেনেই সম্পূর্ণ বন্দে মাতরম পরিবেশন করা হয়েছে ও গান থামানোর কোনো চেষ্টা করা হয়নি। এদিকে পশ্চিমবঙ্গেও এই বিতর্ক রাজনৈতিক মাত্রা পেয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘটনাটির তীব্র সমালোচনা করে সোনিয়া গান্ধীর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। তার বক্তব্য, এই ঘটনায় বাংলার মানুষের আবেগেও আঘাত লেগেছে। উল্লেখ্য, 2026 সালের স্বাধীনতা দিবসেই বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে গানটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। লালকেল্লার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এবার প্রথমবারের মতো পতাকা উত্তোলনের আগে বন্দে মাতরম পরিবেশনের ব্যবস্থা করা হয়। ফলে স্বাধীনতা দিবসের পরদিনই গানটির মর্যাদা ও পরিবেশনকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক আরো তীব্র হয়েছে। দেখুন, আপনারা শুধু এই বাংলা নয়, গোটা দেশ জানে কংগ্রেস কিভাবে ভারতকে ভাগ করছে। সে নেহেরুর আমল থেকে শুরু করে সোনিয়া গান্ধী, এখন পাপ্পু মানে রাহুল গান্ধী, সবার আমলে দেশ ভাগ করার চক্রান্ত চলছে। এরা খালি দেশ ভাগ করা শক্তি। তার জন্য যেখানে আমরা বন্দে মাতরমকে বলি জাতীয়, রাষ্ট্রীয়, জাতীয় যে স্রোত, ভারতের যে স্রোত, সেই স্রোত পাঠ করা হচ্ছে, সেখানে তাদের ভালো লাগছে না, তাদের মনে অস্পিস করছে। যেরকম দেখেন যে হনুমান চল্লিশা পড়লে ভূত পালায়, সেরকম সোনিয়া গান্ধী পালাচ্ছে। এই হচ্ছে নীতি তাদের। কংগ্রেস পিছনে কংগ্রেসের কার্যক্রম চলছে কি নিয়ে? কোনো এজেন্ডা নেই। দেশ ভাগ করার যেই চক্রান্ত, সেই চক্রান্ত নিয়ে তারা চলছে। আমরা যাব মশাল মিছিল করে, আমরা কংগ্রেসের পার্টি অফিসের বাইরেই বিক্ষোভ দেখাবো। এই ধরনের কংগ্রেস যারা জাতীয়তাবাদ এবং রাষ্ট্রকে ভাগ করার চক্রান্ত সর্বদা করে আসছে, তাদেরকে আমরা আর পশ্চিমবঙ্গে কেন, ভারতেও একটিও আসন নিতে দিব না, একটিও জায়গা থাকতে দিব না। এই পরিস্থিতিতে শিলিগুড়ির যুব মোর্চার মশাল মিছিলকে বিজেপির স্থানীয় রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি বন্দে মাতরমকে ঘিরে চলা জাতীয় বিতর্কেরই অংশ হিসেবে দেখছে রাজনৈতিক মহল।